আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাচ্ছি। একজন স্টুডেন্ট যখন আরবি হরুফুল হিজা অথবা আরবি লেটার্সগুলো জানবে এবং হরুফের যে বিভিন্ন শেপস আছে এগুলো সম্পর্কে জানবে, তো তার জন্য দ্বিতীয় ধাপ হচ্ছে হারাকাত সম্পর্কে জানা। আমরা জানি আরবি পড়ার ক্ষেত্রে হরুফের পাশাপাশি হারাকাত অর্থাৎ ফাতহা, দাম্মা, কাসরা বা জবর, জের, পেশ যেটা আমাদের দেশে আমরা বলি, অথবা সাদ্দা, সুকুন, তানভিন, এগুলোও গুরুত্বপূর্ণ পার্ট। এগুলো ছাড়া আমরা আরবি ওয়ার্ড বা সেন্টেন্স আমরা পড়তে পারি না। তো এই যে আমি এখানে নুরানি কায়দা এবং মাদানী কায়দা থেকে দুটি পেজ যেগুলো হারাকাতের লেসন ওপেন করেছি। তো এখানে যে বিষয়টি বলার সেটি হচ্ছে আমরা এগুলো কিভাবে পড়ব বা বাচ্চাদেরকে কিভাবে শেখাবো। আমাদের দেশে একটা বহুল প্রচলিত পদ্ধতি আছে, যেটি লেটার বেসড অথবা ট্র্যাডিশনাল পদ্ধতি বলা হয় আর কি এটাকে, যে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, এভাবে আর কি। অথবা অনেকে যেটা পড়ায় হামজা ফাতহা ই, হ্যাঁ, হামজা কাসরা ই, হামজা দম্মা উ, হ্যাঁ, এভাবে পড়াই। কিন্তু আমাদেরকে মাদানী কায়দার যে ট্রেনিং আমরা করেছি মসজিদে নববীর শেখ আব্দুল মোহসিন আল কাসিমের আন্ডারে, তো ওখানে আমাদেরকে এভাবে শেখানো হয় নাই। আমাদেরকে শেখানো হয়েছে আ, বা, তা, সা, হ্যাঁ, জা, হা, খ, দা, জা, র, জা, সা, এভাবে শেখানো হয়েছে, অর্থাৎ সাউন্ড শেখানো হয়েছে। তো এই পদ্ধতিটাও একটি বিশ্বব্যাপী জনপ্রিয় একটি পদ্ধতি, যেটা ফনিক্স মেথড বলে, ফনিক্স মেথড, অথবা যেটা সাউন্ড বেসড আর কি। এবং এই পদ্ধতিতে আমি দেখলাম ব্রিটিশ কাউন্সিল ইংলিশ শিখায় এই পদ্ধতিতে, এবং আমাদের স্কুলে আই ক্যান রিড একটা প্রোগ্রাম আছে সিঙ্গাপুরের, ওরাও এভাবে সাউন্ড বেসড শিখায়। অর্থাৎ আমরা যেটা স্পেলিং অথবা লেটার বেসড আমরা যেটা পড়ে আসছি ওই পদ্ধতিতে শেখানো হয় না আর কি। তো এখন কায়দা বা কোরআনও ওই পদ্ধতিতে শেখানো হচ্ছে। আসলে যেটা বিষয়, এগুলো তো এক একটা মেথড, যেটা আমরা কোরআন শেখার জন্য বা কোনো একটা ভাষা শেখার জন্য আমরা গ্রহণ করে থাকি। তো এগুলো আপডেট করতে কোনো সমস্যা নেই, অথবা এটাতে চিন্তা করতে হবে বাচ্চাদের জন্য বা স্টুডেন্টদের জন্য কোন মেথডটা সবচেয়ে ইজি হয়, কোন মেথডে সে তাড়াতাড়ি তার গন্তব্যে পৌঁছতে পারবে, এটি মূল দেখার বিষয়। তো সেজন্য আমাদের চেষ্টা করতে হবে, এই যে আমাদের দেশে যে স্পেলিং বেসড আছে যেটা আমরা পড়ে আসছি, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আসলে এই পদ্ধতিতে অনেক সময় লাগে এবং এটা আলাদা একটা আবার বাচ্চাদের শিখতে হয়। এবং আমি দেখছিলাম নুরানির একটা পদ্ধতি আছে, আমাদের দেশে যে নুরানি আছে, অনেক কঠিন, এর চেয়ে আরও বেশি কঠিন। এটা আমি নিজেও শিখতে পারি না, আমি একটু করে দেখছিলাম, নিজেও শিখতে পারি নাই। এটা বাচ্চাদের আলাদা করে ওই পদ্ধতিটা শিখতে হবে, এটা আরও অনেক লম্বা করে ওরা বলে। তো আসলে যেহেতু আমাদের মূল উদ্দেশ্য কোরআন পড়া, এবং যেমন আরবে অনেকে ডিরেক্ট কোরআন পড়ে, কারণ যেহেতু ওদের ওটা মাতৃভাষা, ওরা যেহেতু পড়তেই পারে, তো ওরা আর স্পেলিং বা আপনার সাউন্ড বা কায়দা কোনো কিছুই পড়ে না, সরাসরি কোরআন পড়ে। তো একজন স্টুডেন্ট যদি সরাসরি কোরআন পড়তে পারে, তাহলে তার কায়দা পড়ার দরকারই নেই, তার এভাবে স্পেলিংয়ে আসার দরকার নেই। হ্যাঁ, আমাদের এখানে একটা বিষয় আছে যে অনেকে যদি কোরআন পড়তেও পারে, আমাদের একদম যারা টিচার আছে বা যারা আমাদের যারা একদম কোরআনের প্রশিক্ষক, হ্যাঁ, ওরাও দেখলাম যে একটা টেস্ট নেয় স্পেলিং পারে কিনা। তো স্পেলিং না পারলে তো কোনো সমস্যা নেই, আমাদের মেন বিষয় কোরআন পড়তে পারা, আরবি পড়তে পারা। তো যদি দেখে দেখে আরবি ওয়ার্ডগুলো পড়তে পারে, আরবি সেন্টেন্স পড়তে পারে বা আরবি যে কোরআনের আয়াতগুলো পড়তে পারে, তাহলে তার কেন স্পেলিং জানতে হচ্ছে? তো এখন এই যে অনেকে বলে স্পেলিং পারে না, কোরআন পারলে কী হবে, স্পেলিং পারে না। তো এটা আসলে একটা ভুল বিষয়। স্পেলিং করে পড়া বা লেটার বেস, এটা একটা মেথড। তো আমাদের যদি এর চেয়ে ভালো মেথড যদি আমাদের সামনে থাকে, আমরা যদি পাই, তাইলে আমরা কেন ওটা গ্রহণ করব না? তো
তা আমরা এখন হচ্ছে এই যে আমাদের মাদানী কায়দা আমাদের স্টুডেন্টদেরকে এই পদ্ধতিতে পড়াচ্ছি, যেটা ফনিক্স মেথড। এই যে যা, হা, খ মানে সাউন্ড শেখাচ্ছি। তো এরা পরবর্তীতে ওয়ার্ড মেকিংয়ে গিয়ে ওরা হচ্ছে এই যে আ, হ্যাঁ, তারপর আ খ, আ খ দা, হ্যাঁ, মানে ওরা বুঝেই নেয় যে এখানে যখন হামজার উপর ফাতহা থাকবে তাহলে এটার সাউন্ড হবে আ, হ্যাঁ, খর উপর ফাতহা থাকলে এটার সাউন্ড হবে খ। হ্যাঁ, এটাই আমরা বুঝিয়ে দিচ্ছি বা স্টুডেন্টরা বুঝে নিচ্ছে। তো তার আর নতুন করে ওই স্পেলিংয়ে যেতে হচ্ছে না, এবং এটা ইজি এবং এটাতে দ্রুত হয়। তো এটাই আর কি, এটাই বলতে চাচ্ছি। আপনারা যাদের সম্ভব হয় আপনারা মাদ্রাসায় বা নিজেরা যারা কোরআন পড়ান, এই যেটা আধুনিক পদ্ধতি, এই পদ্ধতিতে কোরআন পড়ানোর চেষ্টা করবেন, তাইলে বাচ্চাদের জন্য ইজি হবে, আপনার জন্য ইজি হবে, হ্যাঁ, আর স্পেলিংয়ে যাওয়ার প্রয়োজন হবে না আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।